আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে ফার্মের মুরগি অথবা ব্রয়লার মুরগি আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আসেন সেটা কতটুকু প্রমাণ যুক্তি সহ প্রমাণ দিই। সাম্প্রতিক হিসাব অনুযায়ী 60 থেকে 70% মাংসের চাহিদা আসে পোল্ট্রি থেকে। মানে প্রতি 3 কেজি মাংস খেলে 2 কেজি মুরগি বা হাঁস। কেন এটা নির্ভরশীল? কারণ এটা সহজলভ্যতা, খুব কম দামে পাওয়া যায়। সাধারণ মানুষের কাছে এটাই প্রধান প্রোটিন। সহজে বলতে গেলে চামড়া ছাড়া 100 গ্রাম মাংস 30 গ্রাম প্রোটিন, যা একটা ডিমের থেকে 5 গুণ বেশি। যেখানে 1 কেজি গরুর মাংস এবং খাসির মাংস কিনতে গেলে গুনতে হয় 800 থেকে 900 টাকা, সেখানে পোল্ট্রির দাম 200 থেকে 300 টাকার মধ্যে অ্যাভারেজ পাওয়া যায়। এজন্য গ্রামের মানুষ এবং শহরের মানুষ সহজে প্রধান খাদ্য হিসেবে, প্রধান প্রোটিন হিসেবে পোল্ট্রি শিল্প নির্ভরশীল। এবার আসেন অতিরিক্ত প্রোটিন খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে সেটা জানি। অতিরিক্ত প্রোটিন বেশি মাত্রায় খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। এছাড়া হজমের সমস্যা, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের সপ্তাহে 4 থেকে 5 দিনে এই মাংস খাওয়া হয় এবং ফ্রিজে রেখে সংরক্ষণ করে এটা খাওয়া হয়। একজন সুস্থ মানুষের দিনে 150 থেকে 200 গ্রামের মধ্যে মাংসের চাহিদা মিটিয়ে থাকা সম্ভব। কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে আমাদের কিডনির সমস্যা দেখা যায় এবং গ্যাসের সমস্যা দেখা যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। এতে করে ব্রয়লার কোনো সমস্যা দেয় না। সমস্যা দেয় আমাদের নিজেদের কারণে, আমাদের নিজেদের রুটিনের কারণে, নিয়ম মাফিকের কারণে। তাই আমরা সহজেই বলতে পারি, আমরা যদি চাহিদা মাফিক বা নিয়ম অনুযায়ী এটা খাই, তাহলে আমাদের কোনো রকম সমস্যা দেখা দিবে না। মুরগিকে দেওয়া এই সকল ওষুধের উপকারিতা হলো হজম শক্তি বাড়ায়, খাবার গ্রহণ বাড়ায়, কিডনির কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে ইত্যাদি। তাই একটা কথা বলতেই পারি, ব্রয়লার মুরগি আমাদের শরীরে কোনো প্রকার ক্ষতিকর প্রভাব ফেলবে না যদি আমরা নিয়ম মাফিক খাই। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই ভুল ধারণা থেকে সবাই বেরিয়ে আসতে পারে। সবাই ভালো থাকবেন, নিয়ম মাফিক খাবার খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।